ব্রিটেনের রাজনীতিতে প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা না হলেও জেরেমি করবিন নামটি সাধারণ মানুষের কাছে এক বিশ্বস্ত রাজনীতিবিদদের সমর্থক প্রায়। গত জুলাইতে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ জেরেমি করবিন এবং আরও 4 ফিলিস্তিনিপন্থী সংসদ সদস্য আরও প্রভাব বিস্তারের লক্ষ্যে সোমবার প্রতিনিধি পরিষদ হাউস অব কমন্সে স্বাধীন জোট নামে একটি সংসদীয় দল গঠন করেছেন। 5 সদস্য নিয়ে পার্লামেন্টের এই দলটির যাত্রা শুরু হলেও নতুন সাংসদরাও এতে যুক্ত হতে পারবেন। গত জুলাইয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দেয়ায় 6 লেবার পার্টির এমপির সঙ্গে আফসানা বেগমও লেবার পার্টি থেকে বরখাস্ত হন। করবিনের রাজনৈতিক ঘনিষ্ঠ অনুসারী এবং আফসানা বেগম জেরেমি করবিনের সঙ্গে যোগ দিতে পারেন এমন আলোচনা চলছিল। টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আদি বাসিন্দা মরহুম মনির উদ্দিন আহমেদের কন্যা আফসানার লেবার পার্টির হাত ধরেই রাজনীতিতে উত্থান এবং 2019 সালে প্রথমবার মনোনয়ন পান সাবেক দলীয় শীর্ষ নেতা বামপন্থী জেরেমি করবিনের হাত ধরে। দলের তৎকালীন শীর্ষ নেতার সরাসরি সান্নিধ্য পাওয়ায় ঈর্ষান্বিত কারণে নিজ সংসদীয় আসনে লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত একটি বড় অংশের প্রকাশ্য বিরোধিতার মুখোমুখি হন। জেরেমি করবিন কিয়ার স্টেইমার দলের শীর্ষ নেতা নির্বাচিত হবার পর পুরনো শীর্ষ নেতার ঘনিষ্ঠজন হিসেবে স্বাভাবিকভাবেই কিছুটা বিপাকে পড়েন আফসানা। ফিলিস্তিনের জনগণের পক্ষে সবচেয়ে সোচ্চার লেবার পার্টির এমপিদের মধ্যে ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানার নাম রয়েছে। দলীয় নীতির বাইরে গিয়ে বাকি 3 বাংলাদেশি বংশোদ্ভূত এমপির তুলনায় তিনি বারবার ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে সরাসরি কথা বলেছেন। তবে সব আলোচনাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত জেরেমির সঙ্গে যোগ না দিয়ে আপাতত স্বতন্ত্র হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আফসানা। পরবর্তীতে আবারও দলে ফেরার আশায় থাকাকেই আপাতত বিবেচনা করছেন তিনি। করবিনের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক লেবার নেতা আইলিংটন নর্থ, শকট অ্যাডাম, আইয়ুব খান, আদনান হুসেইন ও ইকবাল মোহাম্মদ। একটি যৌথ বিবৃতিতে 5 এই সাংসদ তাদের সঙ্গে অন্যদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, আমরা পার্লামেন্টে আশাজনক প্রস্তাব রাখার জন্য আমাদের ভোটারদের মাধ্যমে নির্বাচিত হয়েছিলাম। তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দেয়। আমরা একটি সত্যিকার বিকল্পের আহ্বান জানাচ্ছি। যত বেশি সাংসদ এই নীতিগুলোর পক্ষে দাঁড়াতে প্রস্তুত ততই ভালো। আমাদের দরজা সবসময় অন্য সেসব সংসদ সদস্যের জন্য উন্মুক্ত থাকবে।